সকাল সকাল আপনাদের কাছে চলে এলাম। কিভাবে আপনাদের তাড়াতাড়ি তাড়াহুড়োর সময় রান্না করতে হয় সেটাও দেখাবো, এবং কিভাবে ওলের বড়া করতে হয় সেটা দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখবেন। সবারই তাড়া থাকে, কারো স্কুল যাওয়ার তাড়া, কারো অফিস যাওয়ার তাড়া। এই তাড়াতাড়ির মধ্যে কিভাবে সহজেই রান্না করে নেওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমি এখানে পাঁপড়ের ডালনা করব, আর আজকে ডিমের ঝোল করব। তার জন্য পাঁপড়টা আগে ভেজে রেখেছি, এই যে ভেজে রেখেছি। আর এখানে আমি একসঙ্গে পাঁপড়ের আর ডিমের আলু ভেজে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, সিটি মেরে নিয়েছি। আলাদা করে করে আর সিটি মারিনি, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হবে। কিন্তু কোনো সময় একটা রান্নাও খারাপ হবে না, টেস্ট কিন্তু একই থাকবে এবং ভালো হবে। এখানে পাঁপড়ের তরকারির মশলাটা কষে নিয়েছি। এবার আলুগুলো আস্তে আস্তে এই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। একটু বেশি জল লাগবে, পাঁপড়ের তরকারি তো, পাঁপড় জল টানে খুব, জলটা একটু বেশি লাগবে। পাঁপড়ের তরকারিতে আমি দিয়েছি জিরে, ধনে, আদা বাটা, হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা কুচানো। তাছাড়া আর কিচ্ছু লাগে না। নুন চিনি তো আছেই, নুন আর মিষ্টি দিতে হয় পাঁপড়ের তরকারিতে একটু। এবার পাঁপড়টা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার ডিমটা করব। সেই জন্য ডিমে হলুদ, লবণ আর অল্প লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, নিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। ডিম ভাজলে না একটু টেস্টটাও ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে, সেই জন্য ডিমটা ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সামনে পুজো আসছে, সেই জন্য মেয়েরা বলছে মা এখন তুমি লাইট খাবার করবে, কারণ পুজোতে আমাদের ভালো কিছু খেতে হবে। সেই জন্য বাড়িতে এখন খুব হালকা হালকা খাবারই তৈরি হচ্ছে। পেঁপে দিয়ে, আলু দিয়ে ডিমের ঝোল করছি, খুব হালকা পাতলা খাবার করছি, বেশি রিচ করছি না। আরেকটা কথা বন্ধুরা, আমি কিন্তু সবার বাড়িতে গিয়ে গিয়ে লাইক কমেন্টস করে আসছি, সাবস্ক্রাইব করে আসছি, কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু আমাকে বন্ধু করে নিতে পারছেন না এখনও পর্যন্ত। লাইক কমেন্টস খুব কম পড়ছে আমার। একটু আমাকে আপনাদের মতো বন্ধু করে নিন, তাহলে খুব ভালো হয়। ভিডিও দেওয়ারও একটা উৎসাহ জাগে। যদি না বন্ধু করতে পারেন তাহলে কি করে আমরা একজন আর একজনের পাশে এসে দাঁড়াতে পারি? সবাই সবার পাশে এসে দাঁড়ালে তবেই তো সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। ওলের বড়া কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করি। একদম বাড়িতে সহজ উপকরণ দিয়েই ওলের বড়া তৈরি করা যায়। ওলগুলো প্রথমে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি, এই যে নরমও হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে 3 চামচের মতো বেসন নিয়ে নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, কালো জিরে, লবণ, একটু কাঁচা লঙ্কা, চিনি। ওলের বড়া করতে গেলে একটু সামান্য মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা দিয়েছি। এবার চলুন কিভাবে করি দেখে নিই। প্রথমে ওলগুলোকে ভালো করে চটকে নেব, একদম মিহি করে চটকে নেব। হয়ে গেছে ভালো করে, এবার দিয়ে দেব বেসনটা।
দিয়ে দেব চিনি, সামান্য লঙ্কা, 2টো লঙ্কা কুচি করে রেখেছি, সামান্য লবণ, হাফ চামচ হলুদ আর কালো জিরে, আর এখানে বেকিং সোডা 1 চিমটে। উপকরণ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে গোলটা, খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। গোলটা মাখানো হয়ে গেছে, এবার ভাজার পালা। কড়াতে রিফাইন তেল দিয়ে দেব, তেল এসে গেছে, এবার ওলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। যেমন তালের বড়া ভাজে সেই রকমভাবে ওলগুলো ছোট ছোট আকারে দিয়ে দেব। কীভাবে বাড়িতে বানিয়ে খাবেন, ওলের বড়া খাচ্ছেন কি তালের বড়া খাচ্ছেন কিছুই বুঝতে পারবেন না, এত সুন্দর খেতে লাগে বড়াগুলো। এই দিয়ে আপনারা তরকারিও বানিয়ে নিতে পারেন একটা। কিন্তু অনেক বন্ধুকেই সাবস্ক্রাইব করেছি, কিন্তু সেই বন্ধুরা আমার পাশে দাঁড়ায়নি এসে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওলের বড়া পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগে। শুধু মুখে ভাতের সাথে, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে।